এবার সত্যিই অগ্নি পরীক্ষা বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুরের জয় এবং পরাজয় নিয়ে, এবং শান্তনু ঠাকুর যদি এবার পরাজয় হয় এবং অমতুয়া বিশ্বজিৎ দাস যদি বিজয়ী হয়, তাহলে মতুয়া ভোট ব্যাংক নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দেবে। 2024 লোকসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচনের অন্যতম কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্র। এই বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচন হতে চলেছে, আর এই নির্বাচনে অগ্নি পরীক্ষা হতে চলেছে শান্তনু ঠাকুরের। হ্যাঁ, অগ্নি পরীক্ষাই বলবো, কারণ এই নির্বাচনে শান্তনু ঠাকুর কোনোভাবে যদি পরাজয় স্বীকার করে, তাহলে শান্তনু ঠাকুরের রাজনৈতিক জীবন যেমনভাবে ভেঙে চুরমার হয়ে যাবে, তেমনি মতুয়াদের পক্ষে মতুয়াদের ভোট ব্যাংক নিয়ে একটা সন্ধিহান দেখা দেবে। যে মতুয়া ভোট ব্যাংকের উপর দাঁড়িয়ে অনেক দর কষাকষি চলে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা সন্দেহ দেখা দেবে। তার জন্য বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুরের জয় পরাজয় কিন্তু অন্যতম ফ্যাক্টর হতে চলেছে। কারণ আপনারা জানেন যে 2003 সালে যে নাগরিকত্ব সংশোধনী আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ হয়, তারপর পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন সংশোধনের জন্য এবং নাগরিকত্বের দাবিতে উদ্বাস্তু নেতারা, বিশেষ করে সুকৃত রঞ্জন বিশ্বাস সহ উদ্বাস্তু নেতারা মতুয়া ঠাকুরবাড়িকে কেন্দ্র করে আন্দোলন শুরু করে। আর সেই 2003 সালের নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে যে আন্দোলন মতুয়া ঠাকুরবাড়িতে শুরু হয়, সেই আন্দোলন ধর্মতলায় চলে যায় এবং ধর্মতলায় সমস্ত মতুয়াদের এককাট্টা হয়ে এর বিরোধিতা করা, মতুয়াদের সংঘবদ্ধতা সমস্ত রাজনৈতিক দলের কাছে একটা বিভীষিকার মতো দেখা দেয়। এবং সেই জন্যই ওই ধর্মতলার আন্দোলনে টিএমসি থেকে, সিপিআইএম থেকে, কংগ্রেস থেকে শুরু করে সমস্ত নেতারা আসতে বাধ্য হয়েছিলেন। তার পরবর্তীকালে এই উদ্বাস্তু আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর ফলে মতুয়াদের নাগরিকত্ব থাকবে না চলে যাবে, এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিজেপি যেমনভাবে বিভিন্ন সময়ে বুঝিয়েছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ফল স্বরূপ যে 2019 সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিজেপি এবং শান্তনু ঠাকুর আশ্বাস দিয়েছিলেন যে আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যে পাশ করলাম, এই আইনের ফলে মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে। এবং সেই আশায় বুক বেঁধে সমস্ত মতুয়ারা, কেবলমাত্র বনগাঁ নয়, সারা পশ্চিমবঙ্গের মতুয়ারা এক কাট্টা হয়ে বিজেপিকে ভোট দিয়েছিল এবং 2019 সালে 18টি আসন পেয়েছিল বিজেপি, এই মতুয়াদের ভোট ব্যাংকের উপর নির্ভর করে। কিন্তু পরবর্তীকালে 19 সালে যে আইন পাশ হলো, 20 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, তার রুলস আর প্রকাশ হয় না। 24 সালের নির্বাচনের ঠিক পূর্বে তার রুলস প্রকাশ হলো। রুলস জারি হওয়ার পর সমস্ত মতুয়ারা কিন্তু বুঝে গেল যে এই রুলসে নিঃশর্ত নাগরিকত্ব তো হবেই না, এক গুচ্ছ শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেওয়ার যে ফান্ডাটা বিজেপি সরকার করলো বা শাসক দল করলো, তাতে কিন্তু মতুয়া তথা পূর্ববঙ্গ থেকে আগত যে উদ্বাস্তু শরণার্থী যাই বলুন না কেন, তাদের কিন্তু নাগরিকত্ব হবে না। যদিও বিজেপি বলছে এর মধ্য দিয়েই নাগরিকত্ব হবে, যদিও বিজেপি বলছে এর মধ্য দিয়েই নাগরিকত্ব হবে, আর অন্যদিকে টিএমসির অভিষেক ব্যানার্জি তিনি বলছেন যে নিঃশর্ত নাগরিকত্ব যদি বিজেপি দেয়, তাহলে কেউ না মানলেও আমি, অর্থাৎ অভিষেক ব্যানার্জি, এই নিঃশর্ত নাগরিকত্বর যে আইন সেটা মেনে নেবে। একদিকে অভিষেক ব্যানার্জি এই অবস্থা, আর টিএমসির ক্যান্ডিডেট বিশ্বজিৎ দাস তিনি আসামে ভুক্তভোগী উদ্বাস্তু যারা আছে তাদেরকে বনগাঁ এনে ক্যাম্পেনিং করাচ্ছেন। দেখুন যে তার মুখ থেকেই যে এনআরসির শিকার
আসাম থেকে আগত এক ভুক্তভোগী যে তার বক্তব্য পেশ করছে, এবং টিএমসি বা বিশ্বজিৎ দাস এবং মমতা বালা ঠাকুর একে দিয়েই মূলত উদ্বাস্তুর যে পরিণতি হতে পারে, আসামে যা হয়েছিল সেটা দেখাচ্ছে। দেখুন, আমাদের আসামে এনআরসি করে যেভাবে বিশেষ করে হিন্দু বাঙালিদের আজকে অবস্থা, 13 লক্ষ হিন্দু বাঙালিদের এনআরসিতে নাম নেই, হিন্দু বাঙালিরা ডিটেনশন ক্যাম্পে, হিন্দু বাঙালিদের আধার কার্ডে নাম নেই। তো আমি চাই না যে পশ্চিমবঙ্গে এ ধরনের পরিস্থিতি হোক, কারণ সিএর মাধ্যমে কোনো হিন্দুরাই নাগরিকত্ব পাবে না। এবার বিবেচনার বিষয়, যে উদ্ঘোষিত বনগাঁ লোকসভা কেন্দ্র, সেই বনগাঁ লোকসভা কেন্দ্রে মতুয়া এবং উদ্বাস্তু শরণার্থী ভোটারের সংখ্যা প্রচুর। সেই জায়গায় গত লোকসভা নির্বাচনে 2019-এ যে জায়গায় বিজেপির 2019-এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করার পর মানুষ ঢেলে ভোট দিয়েছিল বিজেপিকে, শান্তনু ঠাকুরকে, তার ফলেও কিন্তু দেখুন 2019 সালে শান্তনু ঠাকুরের ভোট প্রাপ্তি হচ্ছে 6,87,622। অন্যদিকে যিনি পরাজিত হয়েছিলেন মমতা বালা ঠাকুর, তিনিও কিন্তু 5,76,028 ভোট পেয়েছিলেন। অর্থাৎ ভোট মার্জিন খুব পার্থক্য কিন্তু হয়নি, 1,11,000 ভোটের পার্থক্য দেখা দিয়েছিল। যে জায়গায় সিপিআইএম এবং কংগ্রেস দুটো মিলে 1,27,000 ভোট পেয়েছিল। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে এবার সিপিএম এবং কংগ্রেস কিন্তু জোট হয়েছে, এবং কংগ্রেস জোট প্রার্থী তিনি প্রার্থী দিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারাও প্রায় 1-1.5 লাখ টাকা ভোট কাটবে। কিন্তু মূলত এই যে উদ্বাস্তু নাগরিকত্ব আইনের ফলে উদ্বাস্তু মতুয়াদের যে ভোট, সেই ভোটটাই কিন্তু মূল ফ্যাক্টর। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে 2000 বুথ রয়েছে, এই 2000 বুথে আপনি যদি 20টা করে ভোট বা মনে করুন 25টা করে ভোট যদি বিজেপির ভোট টিএমসিতে চলে আসে, তাহলে কিন্তু 50,000 ভোট টিএমসির বাড়বে আর বিজেপির কাটবে। অতএব যে জায়গায় 1,11,000 ভোটের মার্জিনে জিতেছিলেন শান্তনু ঠাকুর, সেই জায়গায় দাঁড়িয়ে 50,000 অর্থাৎ 2000 বুথে মাত্র 2019-এ যেভাবে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছিল, তার থেকে যদি 20 থেকে 25টা ভোট সুইং হয়, 20 থেকে 25টা ভোট সুইং হয়ে টিএমসির দিকে আসে বিজেপি থেকে, তাহলেই কিন্তু শান্তনু ঠাকুরের হার নিশ্চিত। এবং শোনা যাচ্ছে যে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজেপির নেতারা তারা চাইছে শান্তনু ঠাকুরের পরাজয় হোক, বিজেপি অন্যান্য সব জায়গায় জিতুক, কিন্তু শান্তনু ঠাকুর পরাজিত হোক। কারণ শান্তনু ঠাকুর জিতলে বিভিন্ন মণ্ডল কমিটি থেকে শুরু করে বিভিন্ন জেলা পর্যায়ের কমিটিতে বিভিন্ন জায়গায় শান্তনু ঠাকুর যে বার্গেনিং করে, দর কষাকষি করে, তার নেতাকে দিতে হবে, তার মতুয়া নেতাকে সেই জায়গায় পদে বসাতে হবে। এই যে জায়গাটায়, সেই জায়গাটায় অমতুয়া যারা আছে তারা কিন্তু অনেকটাই চাইছে, ভিতরের খবর, বিশেষ সূত্রে খবর, তারা চাইছে শান্তনু ঠাকুর হারুক। তাহলে মতুয়ারা যেভাবে গলাবাজি করে তাদের ভোটকে কাজে লাগিয়ে মতুয়া নেতাদের, শান্তনু ঠাকুরের আশেপাশের যে নেতাদের বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা করে দেয়, বিভিন্ন জায়গায় পদে বসায়, সেই জায়গাটা যেন না থাকে। সেই জায়গাটা যেমন অভ্যন্তরীণ একটা গোলযোগ রয়েছে। আর অন্যদিকে টিএমসি যেমনভাবে দামাল বাংলাকে একদিকে লাগিয়ে দিয়েছে এনআরসি বা সিএ বিরোধিতা, ঠিক অন্যদিকে বিশ্বজিৎ দাস এবং মমতা বালা ঠাকুর সিএ বিরোধিতায় কিন্তু ভালোভাবে ক্যাম্পেনিং বা প্রচার বনগাঁ লোকসভা কেন্দ্রে করেছে। এবং তার ফলস্বরূপ যদি কেবলমাত্র একটা বুথ থেকে 20 থেকে 25টা ভোট 2019-এর নিরিখে
সুইং হয়। 2021-এ যে বিধানসভা সেই জায়গায় কিন্তু অনেকটাই সুইং হয়েছে, সে জায়গার হিসাবও আমি ধরছি না। কেবলমাত্র লোকসভার নিরিখেও যদি 25টা ভোট সুইং হয় তাহলে শান্তনু ঠাকুরের ভাগ্য কিন্তু পুড়ে যেতে পারে। আর শান্তনু ঠাকুরের ভাগ্য পুড়ে গেলে মতুয়াদের ভাগ্য একদিকে ভালো হবে, একদিকে পুড়ে যাবে। কারণ মতুয়াদের নিয়ে যে দর কষাকষি শান্তনু ঠাকুর করত, সেই দর কষাকষির জায়গা বিজেপির কাছে আর কোনোদিন থাকবে না, এক। আর দ্বিতীয়ত, মূলত মতুয়াদের জন্য, মতুয়াদের ভোটে ঠাকুরবাড়ি থেকে প্রমথরঞ্জন কপিল কৃষ্ণ ঠাকুর থেকে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, মমতাবালা ঠাকুর, শান্তনু ঠাকুর, সুব্রতা ঠাকুর, যে ঠাকুর পরিবারের মানুষেরা, ঠাকুরবাড়ির পরিবারের মতুয়ারা রাজনৈতিক ভোট করেছে, সে জায়গায় কেবলমাত্র তারাই মন্ত্রী হয়েছে, তারাই সাংসদ হয়েছে, তারাই বিধায়ক হয়েছে। আখেরে মতুয়াদের কিন্তু কোনো লাভ হয়নি। মতুয়াদের ঘরে একটা ইট এনে দেয়নি, মতুয়াদের ঘরে একটা টাকার লাভ হয়নি, কিন্তু মতুয়ারা সেটা কোনোদিন চায়ও নি। মতুয়ারা কেবলমাত্র চেয়েছিল, যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এর ফলে যে সংকট নাগরিকত্বের দেখা দিয়েছে, সেই সংকটটা দূর হোক। যে আন্দোলন করেছিল অমতুয়ারা, যে আন্দোলন করেছিল, ঠাকুরবাড়ির কেউ ছিল না আন্দোলনের শুরুতে, যে আন্দোলন করেছিল মতুয়ারা, সেই আন্দোলনটি ঠাকুরবাড়িতে নিয়ে যাওয়ার পর সেই ঠাকুরবাড়ির লোকেরা এর ফয়দা লুটে সাংসদ হয়েছে, বিধায়ক হয়েছে, মন্ত্রী হয়েছে। মতুয়াদের কোনো লাভ হয়নি, মতুয়ারা সেটা চায়ও নি। কিন্তু মতুয়ারা চেয়েছিল যে সংকটটা তৈরি হয়েছে, সেই সংকটটা যেন মুক্ত হয় এই নির্বাচনে, 2019-এর নির্বাচনে। কিন্তু 2019-এর নির্বাচনে কিন্তু সেই সংকট মুক্ত হয়নি, এবং 2024-এর দোরগোড়ায় দাঁড়িয়ে মতুয়া বা উদ্বাস্তুরা কিন্তু সেই সংকট আবার দেখা দিচ্ছে যে 2024-এও যদি আমরা ঢেলে ভোট দেই এবং মতুয়াদের বিজেপির নেতা শান্তনু ঠাকুরকে জেতাই, তাহলে আমাদের ভাগ্য ভালোর জায়গায় মন্দ হতে চলেছে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে এবার সত্যিই অগ্নিপরীক্ষা বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুরের জয় এবং পরাজয় নিয়ে, এবং শান্তনু ঠাকুর যদি এবার পরাজয় হয় এবং অমতুয়া বিশ্বজিৎ দাস যদি বিজয়ী হয়, তাহলে মতুয়া ভোট ব্যাংক নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দেবে, যে প্রশ্নের আগামী ভবিষ্যৎ মতুয়াদের ভালো হবে না মন্দ হবে সেটা কিন্তু সময়ই বলে দেবে। সঙ্গে থাকুন বিএমবি নিউজ। ধন্যবাদ।